হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আলু দিয়ে বোয়াল মাছের রেসিপি। আর আলু কিন্তু আমার অনেক পছন্দ। এই শীতে যে নতুন আলুটা থাকে সেই আলু দিয়ে আমার সব তরকারিতেই খেতে ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের বাসার সবারও মোটামুটি পছন্দ। তাহলে চলুন শেয়ার করা যাক। প্রথমে আমি চুলায় একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিলাম। লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। দেওয়ার পর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এখন আমি এখানে অল্প পরিমাণের পানি অ্যাড করে দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। আর যখন পানিটা একদম শুকিয়ে আসবে, অর্থাৎ মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে আগে থেকেই কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আগে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এই আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ই সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমার আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে পাতলা ঝোল রাখার জন্য একটু বেশি পরিমাণেরই ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এই যে দেখুন, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কয়েক ফলি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আর শীতকালের তরকারিতে ধনিয়া পাতা ছাড়া মজাই আসে না। আর ধনিয়া পাতা দিলে অনেক টেস্ট আসে। এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ অল্প সময় এটা রান্না করে নিব অল্প আছে। তাই আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, ফলো আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।